আসসালামু আলাইকুম। আজকে আমরা চিকেন স্ট্রিপস বানাবো। সো এটার রেসিপি দিয়ে দিচ্ছি। এখানে আমরা চিকেন আর দুধ নিয়ে নিব, কর্নফ্লাওয়ার লাগবে, আমাদের একটা ডিম লাগবে, এর সাথে লাগবে কালো গোলমরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, লবণ, আদা বাটা, রসুন বাটা। তারপর আমরা দুধ দিয়ে দিব চিকেনের উপর। তারপর চিকেনের সাথে ভালোভাবে মিক্সড আপ করে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিতে হবে লবণ, মরিচের গুঁড়া, ডিম, কালো গোলমরিচের গুঁড়ো, এইগুলো। সো এক এক করে আমরা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে চিকেনটাকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। চিকেনটা 10 মিনিট রেস্ট করে নেওয়ার পর আমরা তুলে ওই চিকেনের যে ম্যারিনেশনের পেস্টটা, অর্থাৎ দুধের এবং মশলার যে মিশ্রণটা, ওইটাকে আমরা একটা সাইড করে আলাদা একটা প্লেটে তুলে নিব। এরপর আমরা শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। এখানে কর্নফ্লাওয়ার, আটা, লবণ, মরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়ো, এগুলো একসাথে হাত দিয়ে মাখিয়ে নিব। চাইলে চামচ দিয়েও মাখানো যাবে। এবার আমরা স্ট্রিপসগুলো প্রথমে শুকনো উপকরণের মধ্যে দিয়ে ভালোভাবে কোটিং করে নিব। শুকনো উপকরণে কোটিং করে ঝেড়ে নিয়ে তারপর আমরা সেই মশলা এবং ডিমের মিক্সারটাতে দিয়ে ভালো করে ডুবিয়ে তারপর আবার সেখান থেকে তুলে আমরা শুকনো উপকরণটাতে রিপিট করব। রিপিট করার পর আমরা আলাদা প্লেটে উঠিয়ে নিব। এভাবে করে প্রত্যেকটা স্ট্রিপস গড়িয়ে নিতে হবে। এবার আমরা স্ট্রিপসগুলোকে ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা ঠিকমতো গরম হয়েছে কিনা সেটা আপনারা চেক করে নেবেন। ভালো মতন তেলটা হয়ে গেলে আমি এখানে 2টা স্ট্রিপস দিয়ে চেক করছি যে এগুলো ফ্রাই করার মতো হয়েছে কিনা। তেলটা এখানে ফ্রাই করার মতো এখনও অতটা গরম হয়নি। তারপর যখন গরম হয়ে গেছে তখন আমি সবগুলো স্ট্রিপস দিয়ে সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি নিজের হাতে ভিডিও করছি, তাই আমার পক্ষে এভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিটেলস দেখাতে পারছি না। তারপরও যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারাও চাইলে বাসায় এভাবে তৈরি করে ট্রাই করতে পারেন। বাচ্চারা এই আইটেমটা খুবই পছন্দ করবে। বিকালের নাস্তা হিসেবে পারফেক্ট একটা রেসিপি এটা। আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর যাদের আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং আমার টিকটক আইডি ফলো করবেন। এই তো আমাদের স্ট্রিপস হয়ে গেছে গোল্ডেন ব্রাউন ফ্রাই করে। এবার আপনারা এটা চাইলে সসের সাথে সার্ভ করতে পারেন। আমি তো টমেটো ক্যাচাপের সাথে সার্ভ করেছি। আপনাদের যেটার সাথে ইচ্ছা আপনারা সার্ভ করতে পারেন। সো আমার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কি ধরনের ভিডিও আমি করব নেক্সট টাইম এটাও আমাকে বলতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান।